বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, তা হলো মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথা নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তি ওই প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময় এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এক ভয়াবহতার থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমল শিখিয়ে গেছেন। তাববিহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের ওপর একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো কাঁটাযুক্ত। সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়। তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে টেনে বের করবার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাত কষ্ট মানুষের হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময় মৃত্যুর পথযাত্রী কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে যন্ত্রণায় মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে থাকে। এ হলো মৃত্যুকালীন সময় মানুষের মৃত্যুর যন্ত্রণার নমুনা। এ কারণে আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, হে মুমিনদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই সাবধান। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। আল্লাহ তাআলা কুরআনে কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও। তবে মৃত্যুকালীন কষ্টসহ পরকালীন প্রথম মঞ্জিল হবে কবর, ফুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচার দিন নাজাত লাভ করবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জানব কাফেরদের মৃত্যু কেমন হবে এবং মুমিন বান্দার মৃত্যু কেমন হবে। কাফেরদের মৃত্যু ঘটে যেভাবে, আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের পানে যাত্রা করবে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আগমন করবে। তার সঙ্গে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তার চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে পাপিষ্ঠ আত্মা, বের হও, আল্লাহর ক্রোধে ও গজবের দিকে চলো। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়, তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশনের ভেতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয়, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না। সে কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশ পৃথিবীতে পড়ে থাকে। ফেরেশতাদের প্রশ্ন, তার আত্মা নিয়ে যখন উপরে ওঠে, তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ঠ আত্মা? তাদের জবাবে তার নাম উল্লেখ করে বলা হয়, অমুক, অমুকের ছেলে। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলেও দরজা খোলা হয় না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তরে। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এরপর তার দেহে তার আত্মা চলে আসবে। দুইজন ফেরেশতা আসবে, তাকে বসাবে। এরপর তাকে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সব প্রশ্নের জবাবে সে বলবে, হায় হায়, আমি জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের কঠিন শাস্তি শুরু। জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবর এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময়। সে তাকে বলবে,
যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সে এই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞেস করবে তুমি কে? সে বলবে আমি তোমার অসৎকর্ম। এরপর সে বলবে হে রব, আপনি যেন কিয়ামত সংগঠিত করবেন না। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 18,534। মুমিনের মৃত্যু ঘটে যেভাবে। পরকালীন যাত্রার বর্ণনা দিতে গিয়ে বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ঈমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সঙ্গে থাকবে জান্নাতি কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে ফিরে এসো। আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পান পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না। অতঃপর তাকে জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধ লাগাবে। পৃথিবীতে যেই মিশকাত আছে তা তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তারপর তাকে নিয়ে ফেরেশতারা আসমানের দিকে যেতে থাকবে। ফেরেশতাদের প্রশ্ন। ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের জবাবে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুকের ছেলে অমুক। এভাবেই প্রথম আসমান চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন মহান আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামাটি ইল্লিনে লিখে দাও, আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। এরপর কবরে প্রশ্ন উত্তরের জন্য দুইজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার রবকে? সে বলবে, আমার রব আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দিন কি? সে জবাব দেবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে জবাবে বলবে, সে আল্লাহর রসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে জানাবে, বলবে, আমি আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্যি বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও। জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত, সুগন্ধ ছড়িয়ে একজন ব্যক্তি আসবে। সে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো। দুনিয়াতে এই দিনের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা। এই ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে জবাবে বলবে, আমি তোমার নেক আমল, সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন। হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। মহান আল্লাহ সবাইকে ঈমানি মৃত্যু দান করুন। আমিন।